আর মিস্টার সেন আপনাকে মেরে নদীতে ফেলে এই দিতে চেয়েছে। যাকে বিশ্বাস করেছিল সেন পরিবার, সেই মানুষটাই কি সব অ্যাটাকের মাস্টারমাইন্ড? আজকের পর্বে মৈনাকের মুখোশ খুলে দিল অ্যালা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অ্যালা মিতা পাঠককে জিজ্ঞেস করে, এই যে ছেলেটাকে দেখছ, আমার স্বামী গোরা সেনকে মারার জন্য গিয়েছিল, এমনকি বিয়ের দিন রাতে আমাকে কিডন্যাপ করেছিল। পুলিশ কিন্তু এই ছেলেটাকে খুঁজছে। এখন তুমি যদি আমাকে না বলো কে এই ছেলেটা, তাহলে আমাকে কিন্তু পুলিশের কাছে যেতে হবে, এমনকি ছবিটাও দিতে হবে। আর এই ছবিটা যদি একবার পুলিশের হাতে যায় তাহলে মিডিয়া জানবে, মিডিয়া জেনে গেলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। তার থেকে বরং তুমি আমাকে বলো এই ছেলেটা কে। মিতা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন অ্যালা বলে, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকো না, আমাকে বলো ছেলেটা কে, না হলে কিন্তু আমাকে পুলিশের কাছে যেতে হবে। অ্যালার কথা শুনে মিতা ভয় পেয়ে বলে, প্লিজ আপনি ছবিটা পুলিশের কাছে দেবেন না, আমি আপনাকে সবটা বলছি। এই ছেলেটা আমার ভাই রঘু। আমরা কখনো জানতেই পারিনি আমার ভাই এসব ২ নম্বর কাজের সাথে জড়িত। আমরা জানতাম আমার ভাই একটা বড় কোম্পানিতে চাকরি করে, বাড়িতে অসুস্থ মা রয়েছে, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। পরবর্তীতে অ্যালা জিজ্ঞেস করে, তোমার ভাইকে কোথায় পাওয়া যাবে? তখন মিতা বলে, কলের মোড়ে যে একটা বটগাছ রয়েছে, ওখানে সবাই মিলে বসে আড্ডা দেয়, আজকে তো ছুটির দিন। মিতার থেকে কথাগুলো শুনে অ্যালা নীলাকে ফোন করে বলে, বাড়ি থেকে এখন এই স্কুটিটা নিয়ে বের হ, আমি তোকে লাইভ লোকেশন পাঠাচ্ছি। অন্যদিকে আমরা রাস্তার মোড়ে দেখতে পাই গোরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অ্যালাকে কোথাও না দেখতে পেয়ে রাগান্বিত হয়ে বলে, ওনাকে বললাম আমার দেরি হয়ে যাচ্ছে, তারপরেও আইসক্রিম খাওয়ার নাম করে কোথায় যে চলে গেল সেটাই বুঝতে পারছি না। উনি এখানে ঘুরে বেড়াক, আমি নিজেই চলে যাব। কথাটা বলে গোরা গাড়ি নিয়ে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই রঘু ও তার বন্ধুরা মিলে রংকলের মোড়ে বটগাছটার নিচে সবাই মিলে বসে আড্ডা দিতেছিল। তখনই মৈনাক ফোন করে বলে, তোমাদের দিয়ে একটা কাজও হয় না, একটা কাজ তোমরা ঠিকমতো করতে পারো না। এদিকে রঘু বলে, স্যার আমার টাকাটা দিলেন না। পরক্ষণে মৈনাক বলে, কাজ করতে পারোনি, টাকা চাইতে লজ্জা করে? যদি কাজ ঠিকঠাক মতো করতে তাহলে টাকা ঠিকই পেয়ে যেতে। পরবর্তীতে রঘু বলে, তার বাড়িতে আমার অসুস্থ মা রয়েছে, মায়ের চিকিৎসা করাবো বলেই আমি ২ নম্বর কাজের জড়িত হয়েছি। এখন আপনি আমার সাথে এমন করবেন না, প্লিজ টাকাগুলো আমাকে দিয়ে দিন। রঘুর এমন কথা শুনে মৈনাক বলে, ঠিক আছে, আমি তোমাকে টাকাগুলো দিলে তুমি কিছুদিনের জন্য শহরের বাইরে কোথাও লুকিয়ে থাকবে, আমি না বলা অবধি শহরে ফিরবে না। তোমাকে চারদিক পুলিশ হন্যে হয়ে খুঁজছে, যেখানে আছো লোকেশনটা আমাকে পাঠাও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। কথাটা বলে ফোনটা রেখে দেয়। পরের সিনে দেখানো হয় অ্যালা এবং নীরা স্কুটি নিয়ে রংকলের বটগাছটার মোড়ে আসতেই দূরে রঘুকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাই। কিছুক্ষণ পরেই রঘুর সাথে মৈনাক দেখা করতে আসে। মৈনাককে দেখে অ্যালা বলে, মৈনাক স্যার এখানে কি করছে, আর রঘুর সাথেই বাকি কথা বলছে? এদিকে নীরা বলে, দিদি তাহলে তোর সন্দেহটাই ঠিক, তুই যে সন্দেহ করেছিলি সেটাই ঠিক হলো। অপরদিকে মৈনাক রঘুকে ধমক দিয়ে বলে, কাজটা ঠিকঠাক করতে পারোনি, আবার রাস্তার মোড়ে এসে আড্ডা দিচ্ছ, পুলিশকে নেমন্তন্ন করছো ধরে নিয়ে যাওয়ার জন্য। টাকাটা নিয়ে এক্ষুনি শহর থেকে দূরে কোথাও চলে যাও, চারদিকে পুলিশ তোমাকে খুঁজছে, আমি যতদিন না বলবো ততদিন বাড়িতে ফিরবে। এদিকে পেছন থেকে অ্যালা হাততালি দিতে দিতে আসে। তখন মৈনাক অ্যালাকে দেখে খুব অবাক হয়ে যায় আর বলে, অ্যালা তোমরা এখানে কি করছো? অ্যালা বলে, প্রশ্নটা আমার করা উচিত ছিল, আপনি এখানে কি করছেন, আর এর সাথে আপনার কি কথা, যাকে চারদিক পুলিশ হন্যে হয়ে খুঁজছে? তাছাড়া আমি যে আপনাকে আগে থেকে সন্দেহ করিনি এটা ঠিক না, আমি আপনাকে প্রথম দিন থেকে সন্দেহ করেছিলাম। এক রাতের মধ্যেই আপনার ভালোবাসাকে ভুলে যাওয়া, এমনকি এত বড় অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও একদিনের মধ্যে সুস্থ হয়ে হেঁটে বাড়িতে আসা, এসব কিছু ছিল আপনার সাজানো একটা নাটক। বিয়ের দিন আমাকে কিডন্যাপ করা থেকে শুরু করে মিস্টার সেনকে কিডন্যাপ করা পর্যন্ত সবই ছিল আপনার পরিকল্পনা। যারা আপনাকে এতদিন বিশ্বাস করে ভালোবেসেছিল, আপনি তাদের পিঠের ছুরি মারলেন। অ্যালার কথা শুনে মৈনাক বলে, অ্যালা এর আগে তুমি আমার কথাটা শোনো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। পরক্ষণে অ্যালা বলে, আমার কোথাও ভুল হচ্ছে না, আজ আমি সেন বাড়ির সামনে আপনার মুখোশ টেনে ছিঁড়ে দেব। অন্যদিকে আমরা দেখতে পাই গোরা একা একা বাড়ি ফেরায় বাড়ির সবাই অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার, অ্যালামা কোথায়, অ্যালাকে ফিরিয়ে আনোনি? অপরদিকে গোরার ঠাম্মি বলে, ওইটা যে মেয়ে দেখো, অন্য কারোর সাথে গিয়ে ঘুরে বেড়াচ্ছে কিনা। পরবর্তীতে কৃষ বলে, কিন্তু দাদাভাই তুই বাড়ির সমস্ত নিয়ম মেনে সবার সাথে ভালো ব্যবহার করেছে, এমনকি ডিভোর্সের কথাটা ওই বাড়ির কাউকে কিছু জানায়নি, তাহলে বৌদিভাই হঠাৎ কোথায় গেল? দাদাভাইয়ের সাথেই তো ছিল। সবার এমন কথাবার্তা শুনে গোরা চিৎকার করে বলে, আপনাদের আদরের বৌমা গাড়ি থেকে নেমে কোথায় চলে গেছে আমি জানি না, ভ্যানিশ হয়ে গেছে।
কিছুক্ষণ পরেই এলা চলে আসে আর বলে, দাদুভাই, আর চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। এমনকি যারা আমাদের ওপর একের পর এক অ্যাটাক করেছিল তাকে আমি আমার সাথে করে এনেছি প্রমাণ সহকারে। যেই মানুষটাকে আপনারা ভালোবেসে বিশ্বাস করে এই বাড়িতে রেখেছিলেন, সেই মানুষটা আপনাদের পিঠে সহানুভূতির পরিবর্তে ছুরি মেরেছে, যেটা আপনারা কেউ বুঝতে পারেননি। এদিকে এলার কথা শুনে ঐশী বলে, তুই এসব কি বলছিস দিদি? ছুরি, সহানুভূতি, একটু পরিষ্কার করে বলবি কি হয়েছে? পরের সিনে দেখানো হয়েছে সেন বাড়ির সবার সামনে মৈনাককে নিয়ে আসে আর বলে, আমাদের বিয়ের দিন থেকে শুরু করে যাবতীয় অ্যাটাক, বিপদ নেমে এসেছিল, তার সব কিছুর মূলে রয়েছে এই মৈনাক স্যার। মৈনাক স্যার মিস্টার সেনকে বারবার মারার চেষ্টা করেছিল। এলার এমন কথা শুনে গোরা ধমক দিয়ে বলে, আপনি মৈনাক সম্পর্কের একটা বাজে কথা বলবেন না, আপনার কোনো কথা শুনতে রাজি নই আমি। অপরদিকে গোরার ঠাম্মি বলে, যে ছেলেটা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে মানুষ হয়েছে, যে কখনোই আমার দাদা ভাইয়ের ক্ষতি চাইবে না। অন্যদিকে মেঘনা এসে বলে, মৈনাকের সম্পর্কে যে আঙুল তুলে কথা বলবে তার আঙুল আমি ভেঙে দেব। পরক্ষণে এলা বলে, আমি রঘুকে সাথে করে এনেছি, বিশ্বাস না হলে আপনারা সবাই রঘুকে জিজ্ঞেস করতে পারেন। আগামী পর্বে আমরা দেখতে পাব পুলিশের সামনে এলা রঘুকে বলে, রঘু, তুমি ভয় পেও না, কে তোমাকে এসব কাজ করতে বলেছিল, তুমি তার নামটা একবার বলো, তোমার কোনো ভয় নেই। তখন রঘু আঙুল তুলে মৈনাককে দেখায়।